কোনোভাবেই যেন কলম্বো টেস্টে ফিরতে পারছে না বাংলাদেশ। উল্টো টপ অর্ডার ব্যাটারদের একের পর এক উইকেট হারানোয় তৈরি হচ্ছে লজ্জাজনক ইনিংস হারের শঙ্কা। তাইজুলের ফাইফার ছাড়া বাংলাদেশের যেন বলার মতো কিছুই নেই কলম্বোতে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় টেস্টে। 211 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী ব্যর্থতার বৃত্ত থেকে বের না হতে পারা এনামুল হক বিজয়। আগের ইনিংসেই 0 রানে আউট হয়ে বিজয় শুরু করেন বেশ দুর্দান্ত। 2-4-1-6 করেন 18 বলে 19 রান, খেলেন ওয়ানডে মেজাজে। কিন্তু ভাগ্য সহায় হয়নি এবারও। আসিথা ফার্নান্দোর শর্ট বলে বিজয় আউট হন বদলি ফিল্ডার পাভান রত্নায়কের হাতে ক্যাচ তুলে দিয়ে। বিজয়ের উইকেটের পরেই চা বিরতিতে যায় বাংলাদেশ, আর এসেই হারায় সাদমান ইসলামকে। প্রথম ইনিংসে যেই সাদমান ছিলেন সর্বোচ্চ রান করা ব্যাটার, সেই ওপেনার দ্বিতীয় ইনিংসে আউট হন নামের পাশে মাত্র 12 রান করে। আর অষ্টম ওভারেই 2 ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই চাপ কিছুটা কমে অধিনায়ক নাজমুল শান্ত এবং লাল বলের ক্রিকেটে দেশের অভিজ্ঞ ব্যাটার মমিনুল ইসলামের জুটিতে। তবে সেই জুটিকেও বড় হতে দেয়নি লঙ্কার অধিনায়ক ধনঞ্জয় দি সিলভা। স্লিপে দাঁড়ানো ফিল্ডার কামিন্দু মেন্ডিসের ক্যাচে মমিনুল ফিরেন 15 রান করে। আর 3 উইকেট হারিয়েও বাংলাদেশ পিছিয়ে থাকে 148 রানে। সম্ভাবনা তৈরি হয় ইনিংস ব্যবধানে হারার। সেই সম্ভাবনা আরও ডালপালা মেলে অধিনায়ক নাজমুল শান্তর বিদায়ে। সাদমানের পর শান্তর উইকেটও নেন ধনঞ্জয়া। রিভিউ নিয়েও হয়নি কাজ, শান্ত মাঠ ছাড়েন 19 রান করেই। দিনের শেষে জুটি করে সম্মান বাঁচানোর চেষ্টা চালিয়ে যান মুশফিক এবং লিটন। তবে প্রভাত জয়সূরিয়ার বলে মুশফিকও ফেরেন 26 রানে। ফলে ইনিংস ব্যবধানে হার প্রায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। শেষে শ্রীলঙ্কার থেকে 96 রানে পিছিয়ে থেকে দিন শেষ করে বাংলাদেশ। হাতে আছে 4 উইকেট। এর আগে শ্রীলঙ্কা করে নিজেদের প্রথম ইনিংসে 458 রান। কলম্বো টেস্টের তৃতীয় দিন লাঞ্চের বিরতি থেকে ফিরেই যেন জ্বলে উঠেন টাইগার বোলাররা। 6 উইকেটে 401 রান করা শ্রীলঙ্কা প্রথম বলেই হারাতে পারত উইকেট। নাহিদ রানার বলে আঙুলও তুলেছিল আম্পায়ার, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান সোনাল দিনুশা। কিন্তু শেষ রক্ষা হয়নি এই বোলিং অলরাউন্ডারের। পরের ওভারেই নাইম ভাঙেন তার স্টাম্প। তবে ক্রিজে থেকে রানের চাকা সচল রাখেন লঙ্কান উইকেট কিপার ব্যাটার কুশাল মেন্ডিস। তুলে নেন নিজের 22তম টেস্ট হাফ সেঞ্চুরি। তবে মেন্ডিস থারিন্দু জুটি বেশি দূর এগুতে দেননি তাইজুল। ফাঁদে ফেলে তুলে নেন থারিন্দু রত্নায়কের উইকেট। তবে দ্রুত ব্যাট চালিয়ে সেঞ্চুরির দিকে এগুতে থাকেন কুশাল মেন্ডিস। আদায় করেন বাউন্ডারি ওভার বাউন্ডারি। তার ব্যাটে ভর করেই শ্রীলঙ্কাও পার করে 200 রানের লিড। তবে নিজের 11তম টেস্ট সেঞ্চুরিটা করা হলো না এই ব্যাটারের। ডাইভ দিয়েও হলো না শেষ রক্ষা। 2 রান নিতে গিয়ে সাজঘরে ফেরেন রান আউট হয়ে। শেষমেশ তাইজুলের ফাইফারে 211 রানের লিড নিয়ে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। এর আগে দিনের শুরু থেকেই তাইজুল দেখিয়েছেন নিজের সামর্থ্য। তৃতীয় দিনের শুরুটা শ্রীলঙ্কা করে হাতে 8 উইকেট আর বাংলাদেশের থেকে 43 রানে এগিয়ে থেকে। দ্বিতীয় দিনে 146 রানে অপরাজিত থাকা লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা দিনের তৃতীয় ওভারেই পৌঁছে যান নিজের ব্যক্তিগত 150 রানে। আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন গতকাল শেষ দিকে নাইট ওয়াচম্যান হিসেবে আগে ব্যাট করতে নামা লঙ্কান স্পিনার প্রভাত জয়সূরিয়া। দুজন মিলে বাড়াতে থাকেন তাদের লিড। তবে খুব বেশি দূর টিকেনি এই জুটি। বল হাতে বাংলাদেশকে স্বস্তি এনে দেন সেই তাইজুল ইসলামী। ফেরান 158 রানের দুর্দান্ত ইনিংস খেলা লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে। আর এই লঙ্কান ওপেনারের ক্যাচ তালুবন্দি করেন শর্ট কভারে দাঁড়ানো ফিল্ডার এনামুল হক বিজয়। একই ওভারে আরেক ব্যাটার জয়সূরিয়াকে আউট করার সুযোগও আসে বাংলাদেশের সামনে। তবে আম্পায়ার্স কলে বেঁচে যান তিনি। তবে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাইজুলকে। নিজের পরের ওভারেই লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে আউট করেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় দি সিলভাকে। রিভিউ নিয়েও নিজেকে বাঁচাতে পারেননি ডি সিলভা। নামের পাশে মাত্র 7 রান নিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। উইকেটের দেখা পেয়েছেন প্রথম টেস্টে কোনো উইকেট না পাওয়া টাইগার পেসার নাহিদ রানাও। স্লিপে দাঁড়ানো ফিল্ডার মেহেদি মিরাজের ক্যাচে প্রভাত জয়সূরিয়া ফিরেন 10 রান করে। 2 ব্যাটার কামিন্দু মেন্ডিস এবং কুশাল মেন্ডিস তারপর চেষ্টা করেন জুটি করে খেলার। তবে সেই জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ভেঙে দেন স্পিনার নাইম হাসান। ভাঙেন কামিন্দু মেন্ডিসের মিডল এবং লেগ স্টাম্প। সেশন শেষে 150-র বেশি লিড আর হাতে 4 উইকেট নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় শ্রীলঙ্কা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।